কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। 2021 সালের থেকেও জয়ের ব্যবধান বেড়েছে তার। 50,049 ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তারপরেও খুশি বিজেপি নেতৃত্ব। এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে। 19-এ একটু শুরু হয়েছিল, 21-এ আরও বেড়েছে। তারপরের প্রত্যেকটা ভোটে এর প্রতিফলন ঘটেছে এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন। আমি যেটা আপনাকে বলি, বিজেপি তো 42%-এর মধ্যে ঘোরাঘুরি করেছে। এই খুশির কারণ কি? পরিসংখ্যান বলছে শতাংশের হিসেবে বিজেপির ভোট কমেছে কালীগঞ্জে। 2021 সালে বিজেপি প্রার্থী 30.91% ভোট পান। 4 বছর বাদে উপনির্বাচনে ভোটের শতাংশ কমে হয় 28.29%। তাহলে কি অমিত মালব্যের পোস্টেই লুকিয়ে রয়েছে আসল তথ্য? সোমবার কালীগঞ্জের ফল প্রকাশের পর বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেন, কালীগঞ্জে হিন্দু ভোটারের সংখ্যা 1,07,886, মুসলিম ভোটার 1,44,932, হিন্দু ভোট 43%, মুসলিম ভোট 57%। উপনির্বাচনে ভোট পড়েছে 1,85,664। অমিত মালব্য হিসেব দিয়েছেন হিন্দু ভোট পড়েছে 71,000, যার অর্থ মুসলিম ভোট পড়েছে প্রায় 1,15,000। হিন্দু ভোটারের 69% ভোট দিয়েছেন, যেখানে 79% মুসলিম ভোট দিয়েছেন। অমিত মালব্য দাবি করেছেন, বিজেপির প্রতি হিন্দু ভোটারদের সমর্থন বেড়েই চলেছে। তিনি তথ্য পেশ করেছেন, 2021 সালে 70% হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন। 2024 সালে 72% এবং 2025 সালে উপনির্বাচনে 74% হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন করেছেন। মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করলেন, সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে বিজেপি প্রার্থী অত্যন্ত কম ভোট পেয়েছেন। অন্যদিকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে বেশিরভাগ বুথেই এগিয়ে বিজেপি। এই তথ্য জানিয়ে বিজেপি নেতা দাবি করেছেন, রাজ্যের 220টি বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোটাররাই নিয়ন্ত্রক। বাকি 74 কেন্দ্রে ভোটের ফল নির্ধারিত হয় সংখ্যালঘু ভোটে। বিজেপি নেতার দাবি, এই প্রবণতা বজায় থাকলে 220টি কেন্দ্রে সুবিধাজনক অবস্থায় থাকবে বিজেপি। যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না, সেটা হচ্ছে 74। সোমবার ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ মোদি মমতার হাত মেলানোর অভিযোগ করে জানিয়েছিলেন, এই হাত মেলানো বজায় থাকলে আগামী 100 বছরেও বাম কংগ্রেস প্রার্থী ভোটে জিততে পারবে না। অমিত মালব্যর পর শুভেন্দু অধিকারীর গলাতেও সেই সুর। তাহলে কি ধর্মের ভিত্তিতেই এরপর পশ্চিমবঙ্গের ভোট হতে চলেছে? উন্নয়ন, আইন শৃঙ্খলা, দুর্নীতি, নারী নিরাপত্তার ইস্যু কি তাহলে ভোটে ফ্যাক্টর হবে না? নিউজ টাইম।